নমস্কার। সামনেই আসছে রথযাত্রা। জগন্নাথ দেবের লীলা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। তা আজকের মনে হচ্ছে একটা লীলা অর্থাৎ গল্প আপনাদের সাথে না শেয়ার করলেই নয়। মানে এটা আমার ভীষণ ভালো লাগে এই গল্পটা আমার কাছে। যে জগন্নাথ মহাপ্রভু শুধু এতটাই ভক্তবৎসল যে ওনার কাছে গিয়ে আপনার একটু প্রেয়ার করার দরকার নেই। মানে আপনার মনের ভেতরে কি চলছে, আপনি কি চাইছেন সেটা কিন্তু তিনি খুব ভালো মতো বুঝতে পারেন এবং সেটা যখনই আপনি ওখানে যাচ্ছেন, ওনার সামনে যাচ্ছেন, ওনার মহাপ্রসাদ পাচ্ছেন, তখনই কিন্তু আস্তে আস্তে কখন যে আপনার এই সংকটটা কেটে গিয়ে আপনার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে এটা আপনি বুঝতেই পারবেন না। মানে এতটাই একটা অদ্ভুত একটা চমৎকারী ব্যাপার ওই মন্দিরটায় রয়েছে এবং স্বয়ং জগন্নাথ দেব এই চমৎকারটা ভীষণভাবে করতে পারেন। তো চলুন এবার একটা গল্প বলি। গল্পটা এরকম যে একজন ভক্ত তিনি অনেক দূর থেকে এসেছেন। তিনি জানতেন যে জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণেরই একটা অংশ। তিনি পুরীধামে জগন্নাথ রূপে অবস্থান করছেন এবং তার অপার কৃপা তিনি এসছেন মন্দিরে। যখন তিনি মন্দিরে ঢুকতে গিয়েছেন তখন দেখলেন একজন সেবায়েত তাকে প্রসাদ দিচ্ছেন। মানে প্রসাদের একটা ডালা নিয়ে এসে তাকে প্রসাদ দিতে গেলেন। তখন তিনি কি করলেন, প্রসাদটা না নিয়ে উনি মানি ব্যাগ থেকে টাকা বার করলেন। সেবায়েত যিনি ছিলেন তিনি বললেন যে না না না, আমি তো টাকা নেওয়ার জন্য এটা করিনি, আমি প্রসাদ দিচ্ছি, আপনি এসছেন সামনে, আপনাকেও আমি প্রসাদ দিলাম, প্রভু জগন্নাথের কৃপা, আপনি প্রসাদটা নিন। না, আমি তো কোনো রকম ভাবে প্রসাদ নেব না, আমি পয়সার বিনিময় বা পয়সা ছাড়া আমি তো কোনো জিনিস নিই না। এই যে সমগ্র ঘটনাটা সেটা কিন্তু একজন পান্ডা দেখছিলেন। বুঝতে পারলেন যে ভদ্রলোকের মধ্যে একটা অর্থের অহংকার রয়েছে। তারপরে উনি তখন বললেন যে ঠিক আছে, আপনি আনন্দবাজারে চলে যান, সেখানে গিয়ে আপনি প্রসাদ কিনে খেতে পারবেন। তা উনি আসলেন, উনি জগন্নাথ দেবকে দর্শন করলেন, খুব ভালো লাগলো। উনি গেলেন সেই আনন্দবাজারে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে বা প্রসাদ ওখানে বিক্রি হয় আর কি। তা উনি তখন বললেন যে প্রত্যেক দিন তো ভগবানকে অনেক ভোগ দেওয়া হয়, আর বিশেষ বিশেষ দিনে 56 ভোগ দেওয়া হয়ে থাকে। তো আমি চাইছি একটা ভোগ, অন্তত পক্ষে একটা ভোগ যেটার দাম মূল্য হবে 1 লক্ষ টাকা, এরকম 1 লক্ষ টাকার ভোগ আমি জগন্নাথ দেবকে নিবেদন করতে চাইছি। তো আজ থেকে এটা বহুদিন আগেকার গল্প। তো তখনকার দিন, এখন যেরকম 1 লাখ টাকাটা কোনো ফ্যাক্টর হয় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তা তখনকার দিনে কিন্তু 1 লাখ টাকা একটা বিরাট ব্যাপার ছিল এবং তিনি তখন বললেন যে আমার প্রচুর অর্থ, এতটাই অর্থ যে আমি চাইছি যে আমার অর্থের যে প্রসাদটা সেটা সবাই জানুক। তখন পান্ডারা তো মাথায় হাত দিলেন। তখন সবাই বললেন ঠিক আছে, আপনি কালকে আসুন। সবাই গিয়ে তখন প্রধান পুরোহিতকে বললেন। প্রধান পুরোহিত বললেন চিন্তা করার কিছু নেই, জগন্নাথ দেবী এর বিচার বা জগন্নাথ দেবী এর সলভ করে দেবেন। তা কি করতে হয়, জগন্নাথ দেবের মন্দিরে একটা অদ্ভুত ক্রিয়া আছে, সেটা হচ্ছে যখন কোনো সমস্যা আসে, মানে মন্দিরে যদি কোনো রকম কোনো সমস্যা হলো যেটা সেবায়েতরা বা পান্ডারা সলভ করতে পারছে না, তখন তারা কি করে, তখন প্রধান পুরোহিত যিনি তিনি নির্জলা উপবাস থেকে জগন্নাথ দেবের ধ্যান করেন এবং জগন্নাথ দেব সেই ধ্যানে এসে সেই সলভটা বলে দিয়ে যান। ঠিক তাই হলো, এরকম হলো ব্যাপারটা যে উনি জগন্নাথ দেব বললেন যে ঠিক আছে, ওই ভক্তকে বলো যে আমাকে যেন 1 খিলি পান দেয়। 1 খিলি পান দেবে, তো সহজ ব্যাপার তাই না? তো 1 খিলি পান দেবে, কিন্তু সেই পানের মধ্যে চুন সুপারি বা অন্যান্য মিষ্টান্ন যেগুলো ওগুলো দেওয়া হয় আর কি, মানে পান মশলা যেগুলো দেওয়া হয় সেগুলো থাকবে না। থাকবে কি, মুক্তোর মিহিদানা। বৈকুণ্ঠে দেবতাগণ এইভাবেই পান সেবন করে থাকেন। আর এই যে মানে মুক্তোর মিহিদানা,
জিনিসটা কোথায় পাওয়া যায় জানেন? সেটা হচ্ছে গিয়ে বলে না মানে হাতি মরলে লাখ টাকা। মানে হাতি যদি মারা যায় তাহলে অনেক হাতির মাথায় মানে গুঁড়ো গুঁড়ো মিহির মতো মুক্তো পাওয়া যায়। হ্যাঁ, তো সেই মুক্ত লাখে একটা হাতিতে হয়তো পাওয়া যায়, সেটা ভীষণ রেয়ার। জগন্নাথ দেব এরকম বলেছেন, সেরকম তাকে ভক্তকে জানিয়ে দেওয়া হলো যে আপনি অবশ্যই পান দেবেন, তবে মুক্তর মিহি দ্বারা দিয়ে। তখন ভক্ত বুঝতে পারলেন যে জগন্নাথ দেব তার অর্থের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কারণ তার পক্ষে তার এত টাকা থাকতে পারে, প্রচুর টাকা তার, কিন্তু একখানি পান খাওয়ানোর মতো তার সামর্থ্য নেই। যেখানে জগন্নাথ দেব মাত্র সামান্য কিছু ভোগ অর্পণ করলে ভীষণ খুশি, গীত গোবিন্দ শোনালেই তিনি খুশি, তাকে যে 56 ভোগে ভোগ দেওয়া হয় সেটা একটা রীতি, কিন্তু আপনি বাড়িতে যা কিছু আপনার মনে আপনার যা আসবে আপনি তাই যদি দেন, কোনো অসুবিধা নেই। শুধু মানে ওনার প্রতি ভক্তি, ওনার প্রতি আপনার আন্তরিকতাটাই হচ্ছে আসল, উনি এটাই চান। তো ভক্ত বুঝতে পারলেন যে তার দর্প, তার অহংকারকে জগন্নাথ দেব একদম চূর্ণ করে দিয়েছেন। তার অ্যাকচুয়ালি পান খাওয়ানোর ক্ষমতা নেই। তখন থেকেই তিনি ওই মন্দিরে সেবায়িত হয়ে গেলেন এবং সেই মন্দিরেই থেকে গেলেন। জানেন তিনি কে? তিনি হলেন হায়দ্রাবাদ নিবাসী যশবন্ত মেহতা। তার পরবর্তী বংশধরও কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দিরে সেবায়েতের কাজেই আছেন। তাই জগন্নাথ দেবের লীলা অপার। তাকে শুধু ভক্তি সহকারে অন্তর দিয়ে ডাকলেই তিনি সাড়া দেন। তার কাছে কোনো রকম কোনো অহংকার দেখাবার প্রয়োজন হয় না, তার কাছে কিছু চাইতেও হয় না। ভক্তি করে ডাকলে আপনার মনস্কামনা এমনিতেই পূর্ণ হয়ে যাবে। আসবো আরো জগন্নাথ দেবের মজার মজার লীলার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর হ্যাপি রথযাত্রা। অল দ্য বেস্ট।